আর একটা কথা বলবো, যতটুকু আশা করছিলাম আশার থেকে অবশ্যই ভালো পাচ্ছি, দর্শক রেসপন্স খুবই ভালো পাচ্ছি। হ্যাঁ, রেন্টালের টাকা অবশ্যই কভার করে ফেলছি। আমরা কিছুটা প্রফিটেও আছি। চেষ্টা করব প্রফিটের যে অংশটা আছে সেটা নিয়ে সিনেমা হলগুলো মানে বিশেষ করে আমাদের যে সিনেমা হলটা আছে সেটা আরেকটু আধুনিকায়ন করার চেষ্টা করব। ফ্যামিলি অডিয়েন্স পাচ্ছি সব থেকে বেশি। সবাই দল বল নিয়ে ছবি দেখতে আসতেছে। আর একটা কথাই বলতেছে যে শাকিব খানের ক্যারিয়ারের সেরা মুভি হতে যাচ্ছে এটা। অল টাইম ব্লকবাস্টার তো অলরেডি হয়ে গেছে, ইন্ডাস্ট্রি হিট হইতে খুব বেশি দিন সময় নাই, আর হয়তো প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে খুব দ্রুত। হ্যালো এভরিওয়ান, আমি কৌশালী চলে এলাম একটা নতুন ইন্টারভিউ এপিসোড নিয়ে। তুফান রিলিজের পরে এই প্রথম কোন সিঙ্গেল স্ক্রিনের হল মালিককে আমরা সঙ্গে পেয়েছি। আজকে বেসিক্যালি আমরা তুফান কিরকম চলছে, আমরা আসলে সঙ্গে এখন পেয়ে গেছি রোমা সিনেমা হল গাইবান্ধার হল মালিক সজীব ভাইকে। তো সজীব ভাই, প্রথমেই কনগ্রাচুলেশন, কেননা আমি না জেনেই এটা মনে করছি যে তুফান প্রচন্ড ভালো চলছে, তুমি কি বলবে? হ্যাঁ, আমরা এখন দ্বিতীয় সপ্তাহ রান করতেছি, সেক্ষেত্রে বলতে পারি তুফানের রেসপন্স অনেক ভালো। আর একটা কথা হলো, যতটুকু আশা করছিলাম আশার থেকে অবশ্যই ভালো পাচ্ছি, দর্শক রেসপন্স খুবই ভালো পাচ্ছি। এখনো চলতেছে, ইনশাল্লাহ আমাদের যে টার্গেট আছে হয়তো ফুলফিল হয়ে যাবে। এরকম একটা কথা শুনতে পাচ্ছিলাম যে হল মালিকেরা যে অ্যামাউন্ট দিয়ে রেন্টাল নিয়েছে আর কি ছবিটাকে, প্রথম 4-5 দিনেই নাকি সেই রেন্টালের টাকা উঠে গেছে, মানে এটা কি তোমার ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে? হ্যাঁ, রেন্টালের টাকা অবশ্যই কভার করে ফেলছি। আমরা কিছুটা প্রফিটেও আছি। চেষ্টা করবো প্রফিটের যে অংশটা আছে সেটা নিয়ে সিনেমা হলগুলো মানে বিশেষ করে আমাদের যে সিনেমা হলটা আছে সেটা আরেকটু আধুনিকায়ন করার চেষ্টা করবো। আচ্ছা, এই যে প্রথম দিন থেকে আজকে অলরেডি 9ম দিন এই সিনেমাটার, সবচেয়ে ভালো রেসপন্স কোন দিন দেখা গেল? আমাদের সিঙ্গেল স্ক্রিন গুলোতে হয় কি, ঈদের দিনগুলোতেই মানে ঈদের দিনে ম্যাক্সিমাম রেসপন্স পাই আমরা, তারপর আস্তে আস্তে আপনার দর্শক সংখ্যা কমতে থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের ঈদের দিন খুব ভালো গেছে আর কি। আচ্ছা, তুফানের অকুপেন্সি কিরকম যাচ্ছে যদি অ্যাভারেজলি বলো? অ্যাভারেজ বলতে গেলে খুবই ভালো, মহিলা দর্শক খুব পাচ্ছি, ফ্যামিলি অডিয়েন্স পাচ্ছি সব থেকে বেশি। সবাই দল বল নিয়ে ছবি দেখতে আসতেছে। আর একটা কথাই বলতেছে যে শাকিব খানের ক্যারিয়ারের সেরা মুভি হতে যাচ্ছে এটা। যদি আরো কিছু সময় আছে আমাদের হাতে, আমরাও দেখতে যাচ্ছি আসলে তুফান কোথায় গিয়ে থামে। তুফানের যাত্রা তো মাত্র শুরু হলো, আজকে হয়তো ঈদের 9ম দিন যাচ্ছে, আমরা দেখতে যাচ্ছি তুফানের যাত্রাটা শুরু হয়েছে, ঠিক আছে, তুফানের মতো করে শুরু হয়েছে, তবে শেষ হবে কোথায় এটা আমরা এখনো বলতে পারতেছি না। রেসপন্স খুবই ভালো। প্রিয়তমার সময় যে মারাত্মক লেভেলের সাকসেসটা সিঙ্গেল স্ক্রিন দেখেছিল, তুফানে কি সেটার রেশিও খানিকটা অনেক বেশি নাকি প্রিয়তমার মতনই? এখন অব্দি প্রিয়তমার মতোই যাচ্ছে, তবে আরো 4-5 দিন গেলে বা সেকেন্ড উইক গেলে বোঝা যাবে যে প্রিয়তমার রেকর্ডটাকে ব্রেক করতে পারবে কিনা সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে। আর মাল্টিপ্লেক্সে হয়তো আপনি জানেন, মাল্টিপ্লেক্সের অল টাইম যে ফার্স্ট উইক যে গ্রোথ সেলটা সেটা কিন্তু আমাদের তুফান ব্রেক করে ফেলছে। মাল্টিপ্লেক্সের হিসাবটা হলে মাল্টিপ্লেক্স অনেক ভালো যাচ্ছে। তুফান সিনেমাটা তুমি দেখেছো? এখনো তোমার দেখা ওইভাবে দেখার সময় হয় নাই, দর্শকদের সাথে 10 মিনিট 5 মিনিট করে দেখছি। তবে আমি আমার ব্যক্তিগত রেসপন্স থেকে বলবো তুফান গ্যাংস্টার টাইপের একটা মুভি। শাকিব খানের ক্যারিয়ারের সেরা রূপ বলা যায় তুফানে। আর রায়হান রাফি ভাইয়ের কাজ সম্পর্কে তো সবার ধারণা আছেই, ওনার উপর সবাই আস্থা রাখে, বিশ্বাস রাখে। সেক্ষেত্রে বলবো রায়হান রাফি, শাকিব খান, চঞ্চল চৌধুরী, এই 3 জনের কেমিস্ট্রি খুব ভালোভাবে আমরা উপভোগ করতে পারছি সিঙ্গেল স্ক্রিন মানে স্ক্রিনের পর্দায় আর কি। এই যে তুফান রিলিজ হওয়ার আগে এক রকমের কন্ট্রোভার্সি হচ্ছিল যে তুফান অ্যানিমালের কপি হতে পারে, কেজিএফ এর কপি হতে পারে, কিন্তু আমরা যে মানে রেসপন্সটা দেখতে পাচ্ছি বাংলাদেশের দর্শকের তরফ থেকে, সেটা দেখছি একদম ভিন্ন। এটা নিয়ে তুমি কি বলবে? না, যারা মুভিটা এখনো দেখে নাই তাদেরকে অবশ্যই বলবো আপনারা দয়া করে সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিন বলেন, সিনেপ্লেক্স বলেন, মাল্টিপ্লেক্স বলেন, যে যেখানেই থাকেন পাশের সিনেমা হলে এই মুভিটা দেখেন, উপভোগ করেন। উপভোগ করার পরে বলেন যে এটা কোন মুভির কপি। তার কারণ মুভি না দেখলে বুঝতে পারবেন না যে এটা আসলে কপি কিনা। আমি শুধু একটা কথাই বলবো, তুফান কোনো মুভির কপি না, এটা একটা মৌলিক গল্পের মুভি। যারা দেখবেন তারা বুঝবেন, আর যারা দেখবেন না তারা অনেক কিছু মিস করবে। তুফান না দেখলে সত্যি অনেক কিছু মিস করবে। এবং তুফান দেখার পরে দেখতে পাচ্ছি তুফান 2 দেখার অলরেডি আগ্রহ দর্শক প্রকাশ করে ফেলছেন। হ্যাঁ, আমি যখন ফার্স্ট শোটা আমরা দেখলাম তখনই শোর শেষ পর্যায়ে একদম দেখলাম যে তুফান 2 লোডিং। তার মানে রায়হান রাফি ভাই অলরেডি তুফান 2 কাজ শুরু করে দিয়েছে, প্রি প্রোডাকশন কাজ বলেন সেটা কিন্তু অলরেডি উনি শুরু করে দিয়েছেন। আর মোস্ট প্রবাবলি 2025-এর ঈদে হয়তো আমরা তুফান 2 পাবো। আর তুফান 2 বলতে গেলে তুফান অন যদি ট্রেলার হয়, রায়হান রাফি ভাই বলছেন তুফান 2 কিন্তু ফুল মুভি হবে। আর ট্রেলারে যদি এত ধামাকা থাকে তাহলে তুফান 2-র অবস্থাটা কি হতে পারে সেটা হয়তো রায়হান রাফি ভাই নিজেই বলতে পারবে। এখন
বলা সম্ভব না। আসলে আমরা রিসেন্টলি শাকিব ভাইয়ের যে কটা সিনেমা রিলিজ হলো সবকটা ভিন্ন ভিন্ন শাকিব খানকে পেলাম। মানে যদি আমরা প্রিয়তমা থেকে শুরু করি, প্রিয়তমাতে অন্যরকম, রাজকুমারী অন্যরকম, তুফানেতে একদম অন্যরকম, এবং দরদেও উনি একদম অন্যরকম ভাবে আসছেন। তো তুমি একজন সিঙ্গেল স্ক্রিনের হল মালিক হিসেবে কোন দিকে শাকিব খানকে চাইছো? আমরা অবশ্যই অ্যাকশন মুভি দিকেই বেশি ঝুঁকতে চাই, প্লাস সেখানে গল্প থাকতে হবে, রোমান্টিক গল্পও থাকতে হবে। তো আমরা চাই অ্যাকশন, থ্রিলার, রোমান্টিক সব ধরনের গল্পেই শাকিব খান নিজেকে ছাড়িয়ে যাক। আর শাকিব খানের হিসাবটা বলতে কি, শাকিব খান যখন যে গল্প পায় তখন সেই গল্পে নিজেকে মানায় নেয়। এটা সবার দ্বারা হয় না, এটা শুধুমাত্র সুপারস্টার শাকিব খানের দ্বারাই সম্ভব। এবং খুব তাড়াতাড়ি 28 তারিখ ছবিটা ইন্টারন্যাশনালি রিলিজ পাচ্ছে। তো এটা নিয়ে তুমি কতটা আশাবাদী? মানে এই ছবিটা তো বাংলাদেশে খুব ভালো পারফর্ম করছে, আন্তর্জাতিক পর্যায়ে ছবিটা কিরকম পারফর্ম করবে বলে মনে করছো? 28 তারিখে ইন্টারন্যাশনাল রিলিজ হবে, সেক্ষেত্রে আমি দেখলাম আমেরিকার কয়েকটা প্রদেশে হয়তো রিলিজ হতে পারে, আর ইন্ডিয়াতে রিলিজ হবে, ওয়ার্ল্ড রিলিজ হবে। আর শাকিব খান কিন্তু কালকে একটা কথা বলছেন যে হিন্দিতে ডাবিং হচ্ছে কিনা, আমরা হয়তো হিন্দিতেও পাচ্ছি। তো শাকিব খান আরেকটা কথা বলছেন যে 100 কোটি ছাড়িয়ে গেলে কিন্তু ওনাকে কিন্তু 25% দিতে হবে। এখন বাংলাদেশের যে গ্রোস সেল ওইভাবে তো বক্স অফিস নাই, তারপরে সবার মুখে যেটা শোনা যাচ্ছে 20 কোটি হয়তো ক্রস করে ফেলছে। তো অল টাইম ব্লকবাস্টার তো অলরেডি হয়ে গেছে, ইন্ডাস্ট্রি হিট হইতে খুব বেশি দিন সময় নেই, হয়তো প্রিয়তমাকে ছাড়িয়ে দেবে খুব দ্রুত। আমরা প্রায় শেষের দিকে এসে গেছি, তুমি দর্শকদের কি বলতে চাও তুফান নিয়ে? দর্শকদের একটা কথাই বলবো, যারা ফার্স্ট উইকে তুফান মিস করছেন, হয়তো কোরবানি ঈদে ব্যস্ত ছিলেন, তারা সেকেন্ড উইকে অবশ্যই তুফান দেখবেন। যে যার নিকট সিনেমা হলে আছেন তুফান দেখবেন। আর আরেকটা কথা, তুফান না দেখলে কিন্তু সত্যি অনেক কিছু মিস করবেন। কথাটা আমি রিপিট করলাম এজন্য, যারা একবার দেখছে তারা 2বার 3বার, আমার কাছে এমনও দর্শক আছে যে বলছে ভাই এটা আমার 4বার হলো 5বার হলো, শুধু আমার সিনেমা হলে 5বার আসছে তুফান দেখতে। আরে চিন্তা করে দেখেন সারা বাংলাদেশের অবস্থাটা কিরকম। তো সবাইকে একটা কথাই বলবো, আপনারা সদাল বলে ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে তুফান দেখেন, তুফানের আনন্দে নিজেরা মাতোয়ারা থাকেন। একদম শেষ করার আগে আমি একটা জাস্ট লাস্ট কথা বলে শেষ করতে চাই যে যেহেতু মেগাস্টার শাকিব খান এবারে একটা ভিডিও বার্তার মাধ্যমে বলেছিলেন যে নো টু পাইরেসি, সেই কারণের জন্য আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি প্রিয়তমা বা রাজকুমারীর ক্ষেত্রে যেটা হয়েছিল যতটা পরিমাণে হয়েছিল, তুফানের ক্ষেত্রে কিন্তু অতটা পরিমাণ হয়নি, বা প্রোডাকশন হাউসও প্রচন্ড স্ট্রিক্ট। মানে কোন রকম পাইরেট কিছু দেখলেই তারা সাথে সাথে সেটাকে রিমুভ করছে সোশ্যাল মিডিয়া থেকে। তো এটাও তো সিঙ্গেল স্ক্রিনে স্পেশালি পারফর্ম করার জন্য একটা খুব পজিটিভ দিক হয়ে দাঁড়িয়েছে, তাই না? আমাদের ক্ষেত্রে বলতে আমাদের যারা হল স্টাফ আছে তারা তো সবসময় সচেতন আছেই। তারপর শাকিব খানের যে ভিডিও বার্তা ছিল নো সে টু পাইরেসি, সেটা আমরা সিনেমা প্রদর্শনের পূর্বেও দেখতে পারতেছি, ইন্টারভেলও দেখতে পারতেছি, এবং দর্শকরা সেটা খুবই মনোযোগ সহকারে দেখছে। আর শাকিব খান মানেই তো দর্শক পাগল, তো শাকিব খান একটা কথা বলবে দর্শক শুনবেন, এটা তো হতে পারে না। তো পাইরেসির কোনো সম্ভাবনা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমরা দেখি না, ইনশাল্লাহ হবে না। অনেক ধন্যবাদ সজীব ভাই, খুব ভালো তুফান পারফর্ম করতে থাকুন তোমার সিনেমা হলে। আমরা না হয় আবার 10 দিন পরে একটা এরকম ছোট্ট ইন্টারভিউ সেশন নিয়ে আসবো, আবার জানতে চাইবো যে তুফানের দাপট তখন কতটা চলছে তোমার সিনেমা হলে। থ্যাংক ইউ ভাই, সবাইকে সদল বলে সবাই তুফান দেখেন। ধন্যবাদ ভাই।